জাতীয়তাবাদী দলের বা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেসব নেতৃত্ব কারাগারের অভ্যন্তরে আছেন, আমাদের আমানুল্লাহ আমান, রফিকুল ইসলাম মজনু, রবিন, শাহিন সহ আরো যেসব নেতৃবৃন্দরা আছেন, তাদের সকলের জন্য আজকে এই মিটিংটি হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই সরকার কি করতে চায়? আমাদেরকে হত্যা করে তার শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, আমাদেরকে কারাগারে ভরে তার শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, আমাদেরকে হত্যা করে আমাদের অধিকারকে বঞ্চিত করে পদদলিত করে সে ক্ষমতায় থাকতে চায় না। সে ক্ষমতায় আর থাকতে পারবে না। আমরাও যে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, আমাদেরকে দমাতে পারবে না, তার পতন হবেই। আমি একটি ছোট্ট পরিসংখ্যান দিয়ে আমার বক্তব্য শেষ করছি, 1 মিনিটের মধ্যেই। দেশে 560টি থানা আছে। যদি 100 জনকে করে আটক করে, তাইলে 5600 জন। দেশে বাংলাদেশে 64টি জেলা বা 65টি জেলা, প্রত্যেক জেলায় একটি কারাগার আছে। সেই কারাগারে যদি 500 জন করে আটক করে, ধরে নিলাম 500 জন, তাইলে হবে 32,000। এবার আসেন ঢাকার কেন্দ্রীয় কারাগার। কয়েকবার আমি গিয়েছি, দেখেছি, অবশ্য পুরনোটাতে গিয়েছি, নতুনটাতে যাওয়া হয়নি। আমি ধরলাম কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে 10,000, আর কাশিমপুরে থেকেছি আমি 2 বার। ওইটা একটি বড় কারাগার, ওইটাতে ধরলাম 5,000। 52,600 মানুষকে এই সরকার আটক করে রাখতে পারবে। কতজনের বিরুদ্ধে মামলা দিয়েছে? 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। কতটা মামলা দিয়েছে? 1 লক্ষের উপরে মামলা দিয়েছে। কতজনকে শহীদ করেছে? 1000 মানুষেরকে শহীদ করেছে। কতজনকে গুম করেছে? 1000 মানুষকে গুম করেছে। কত মায়ের চোখের জল পদ্মা মেঘনা যমুনা দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে। কত বোন তার ভাইয়ের জন্য পথ চেয়ে আছে। কত স্ত্রী তার স্বামী ফিরে আসবে বলে এখন অপেক্ষা করছে। ইলিয়াস আলীর স্ত্রী, তার সন্তানরা বড় হয়েছে, তারাও দরজায় ঠক ঠক করলে মনে করে ইলিয়াস আলী এখন ফিরে আসবে। বন্ধুগণ, কারাগারে আটকে রাখতে চায়, 52,600 মানুষকে আটকে রাখবে। এরপর আর আটকে রাখলে কারাগারের দেয়াল ভেঙে মানুষজন বেরিয়ে যাবে। আমরা প্রস্তুতি নিতে হবে। এই 15 বছরের দানব সরকার, মুজিবের কন্যার নামে কলঙ্ক, পৃথিবীর জঘন্যতম নিকৃষ্টতম একজন শাসক, সেলফির জন্য করজোরে ক্ষমা প্রার্থনা করে আর ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে আলিঙ্গন, এটা বাংলাদেশের সংস্কৃতি মানে না। যারা ধর্ম মর্যাদাকে ধ্বংস করে, তাকে আমার উৎখাত করতে হবে। বন্ধুগণ, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ প্রান্তে আমি এই সবার এই স্থলে সবচেয়ে প্রবীণ ব্যক্তি আপনাদের মধ্যে উপস্থিত, তার বিরুদ্ধে আওয়ামী লীগের নির্যাতন, শুধুমাত্র আমি তাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সুজলা সুফলা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। সেই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুত্তালিবকে আমি একটু দাঁড়িয়ে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তার জন্য একটি করতালি। তার বিরুদ্ধে আওয়ামী লীগরা মামলা করেছে। সকল মামলার জবাব দেব এই সরকারকে উৎখাতের মধ্য দিয়ে। জুলুমবাজ সরকারের পতনের নেতৃত্ব দিবেন, তার চিকিৎসার ভার যিনি নিজ স্কন্ধে হাজারো ব্যস্ততার মধ্যেও কাঁধে নিয়েছেন আমাদের বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক। আর আরেকটি বিশেষ পরিচয় হচ্ছে আমাদের সিলেট বিভাগের সাংগঠনিক তৎপরতার প্রাণপুরুষ ডাক্তার AJM জাহিদ হোসেন। উপস্থিত আছেন আমাদের জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, উপমহাদেশের একটি বিশিষ্ট পরিবার, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ডাক্তার সাখাওয়াত হাসান জীবন। আমাদের আরেকজন নেত্রী, অনলবর্ষী নেত্রী, ভয় ভীতি কোনো কিছু যাকে রুখতে পারে না, আমাদের বারবার আমাদের সম্মান মর্যাদা গৌরবকে যিনি উড্ডীন করে চলেন, সেই সাবেক MP জনাব শাম্মী আক্তার।